প্লট বা কমার্শিয়াল স্পেস বিক্রির জন্য নানা ধরনের সুযোগ সুবিধা তুলে ধরেছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। মনের মতো আবাসন খুঁজে পেতে রাজধানীবাসীর জন্য নানা সুবিধা নিয়ে তৃতীয় দিনের মতো চলছে আবাসন মেলা 2024। আয়োজকরা বলছেন ছুটির দিনে বাড়তি সাড়া মিলছে ক্রেতা দর্শনার্থীদের। নানা রকম অফার ও উপহার নিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছে কোম্পানিগুলো। আয়োজকদের প্রত্যাশা এবারের মেলায় ফ্ল্যাট এবং প্লট বিক্রির যে লক্ষ্যমাত্রা তা ছাড়িয়ে যাবে। আবাসন মেলার তৃতীয় দিন, সরকারি ছুটির দিন হওয়ায় কিছুটা বাড়তি উপস্থিতি ক্রেতা দর্শনার্থীদের। গ্রাহকদের কাছে ফ্ল্যাট, প্লট বা কমার্শিয়াল স্পেস বিক্রির জন্য নানা ধরনের সুযোগ সুবিধা তুলে ধরেছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। এছাড়া মেলায় বুকিং দিলেই মিলছে নানা উপহারও। আমরা ফেয়ারের জন্য বসুন্ধরা এবং সাভার ডিউসেসের যে 5টা প্রজেক্ট নিয়ে আমরা আসছি। বসুন্ধরা প্রজেক্টগুলো আমাদের সবগুলো সিঙ্গেল ইউনিটের ফেয়ার ফেস বিল্ডিং, সবগুলো ক্রস ভেন্টিলেশন করা। এগুলোর উপর আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি। একই ছাদের নিচে সাধ্যের মধ্যে ফ্ল্যাট, প্লট কিনতে ও যাচাই করতে পেরে খুশি ক্রেতা দর্শনার্থীরাও। এই আয়োজনগুলো অব্যাহত থাকলে বিশেষ করে আমরা মধ্যবিত্তদের স্বপ্ন পূরণে এটি একটি সহায়ক হতে পারে। সবাই ফ্ল্যাট দেখতেছি, সবাই আমরা সাধ্যের মধ্যেই আমাদের স্বপ্নটা বাস্তবায়ন করতে চাই। আমি অন্তত একই জায়গায় পাচ্ছি, আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে বিভিন্ন কোম্পানিতে যেতে হচ্ছে না। আবাসন ব্যবসায়ীরা বলেছেন, মেলায় ক্রেতাদের জন্য স্পট বুকিংয়ে ডিসকাউন্ট সহ থাকছে ল্যাপটপ, এসির মতো নানা উপহার। বিভিন্ন ডিসকাউন্ট থাকছে, ওনারা রিজার্ভেশনের সাথে যোগাযোগ করলে ওনারা এটা বুঝতে পারবেন। মজার জিনিস হলো সবাই কিন্তু মেলা উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছে। এই ডিসকাউন্টটা খুব অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট। ছুটির দিন হওয়ায় কেউ আবার এসেছেন মেলা ঘুরে দেখতে, সেই ফাঁকে একটুখানি যাচাই বাছাইও। যারা ল্যান্ড কিনবে, যারা অ্যাপার্টমেন্ট কিনবে, তারা এখান থেকে মোটামুটি ল্যান্ড বা অ্যাপার্টমেন্ট চুজ করে দিতে পারবে। কারা কি অফার দিচ্ছে মেলা উপলক্ষে, অফারগুলো জানতেছি, দেখতেছি। আয়োজকদের দাবি, 2 বছরের বিরতির পর মেলা অনুষ্ঠিত হওয়ায় সাড়াও মিলেছে বেশ। গৃহায়ণ শিল্পকে এগিয়ে নিতে এবারের মেলায় 400 কোটি টাকা বিক্রির যে লক্ষ্যমাত্রা তা ছাড়িয়ে যেতে পারে। দেশের অর্থনীতিতে আবাসন ব্যবসায়ীরা বিরাট ভূমিকা রাখে এবং আমরা যে টার্গেট করছি 400 কোটি টাকা, আশা করছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এটা অতিক্রম করবে। আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি মেলায় গৃহঋণ ও হোম ম্যাটেরিয়াল যাচাই করারও